হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমি যেটা দেখাবো কিভাবে একটি লোকাল সার্ভার ক্রিয়েট করবেন। অর্থাৎ এতদিন আমি যেটা করিয়েছি সেটা হচ্ছে কিভাবে লাইভ সার্ভার থেকে একটি ওয়েবসাইটের বিভিন্ন কাজ করতে পারবেন। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে লোকাল সার্ভারে কাজ করতে পারবেন। লাইভ সার্ভারের ক্ষেত্রে একটি cPanel নামে একটি অ্যাকাউন্ট প্রোভাইড করে ডোমেন প্রোভাইডাররা। সেখান থেকে cPanelটা অনেক ধরনের কাজ করে, যেমন ডাটাবেজের কাজ করে, তারপর হোস্টিংয়ের কাজ করে, আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিবে, তারপর ওখান থেকে ডোমেন ক্রিয়েট করে দিতে পারবে, অ্যাডমিন ইমেল ক্রিয়েট করে দিতে পারবে, অনেক ধরনের কাজ করে। তো cPanel যেহেতু আমার নাই, হোস্টিং নাই, ডোমেন নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথম অবস্থায় আপনি লোকাল সার্ভারে আপনি আপনার কম্পিউটারটাকেই, আপনার ল্যাপটপটাকেই আপনি লোকাল সার্ভারে ক্রিয়েট করে দিতে পারবেন। আমরা যে বর্তমান যে ওয়েবসাইটগুলো দেখি এগুলোও লোকাল সার্ভারে রান করা যায়। সেক্ষেত্রে আপনাকে সবসময় আপনার কম্পিউটারটা অন করে থাকা লাগবে। তো লোকাল সার্ভারটা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাবো। প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করা লাগবে, সেটা হচ্ছে লোকাল সার্ভারের জন্য জ্যাম জ্যাম ডাউনলোড লিখবেন এবং প্রথমে যেটা আসবে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড জ্যাম। এখান থেকে এসে আপনাকে যেটা লেটেস্ট ভার্সন সেটা ডাউনলোড করবেন। আপনি যদি উইন্ডোজ হয় উইন্ডোজেরটা ডাউনলোড করবেন, যদি লিনাক্স হয় লিনাক্সে ডাউনলোড করবেন। ওকে, তো আপনি উইন্ডোজে যদি হয়ে থাকেন তাহলে আপনাকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করা লাগবে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড অটোমেটিকলি হতে থাকবে। এই ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না। আবার এখান থেকে আপনি সাপোজ ধরে নিলাম আপনার ডাউনলোড করা আছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করবেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে মেন যে বেসিক যে কোডগুলো রয়েছে, হ্যাঁ, অ্যাডমিন প্যানেলের যে কোডগুলো রয়েছে, ড্যাশবোর্ডগুলো রয়েছে, এটার জন্য আপনি যেটা করতে হবে wordpress.org লিখতে হবে, দেন ডাউনলোড। ওকে, তাহলে আপনার কাছে প্রথম যে লিঙ্কটা আসবে সেটা ঢুকবেন। মনে রাখবেন wordpress.org লেখাটা লিখবেন এবং এখানে দেখতে পাবেন wordpress.org, এটাই কেবল ডাউনলোড করবেন। আচ্ছা, এখানে এসে আপনি এটা ডাউনলোড করবেন, ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করলেন। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড যদি হয় তাহলে আমার এভাবে ডাউনলোড আসবে, যে ফাইলটা আসবে এটা কপি করে নেবেন। এখান থেকে আপনাকে সি ড্রাইভে যেতে হবে, সি ড্রাইভে এসে এখানে আপনি দেখতে হবে যে জ্যাম্প সফটওয়্যার নামে কোথায় লেখা আছে, জ্যাম্প লেখা থাকবে, এখানে ঢুকবেন। এখান থেকে htdocs এখানে ঢুকবেন। ওকে, htdocs-এ ঢোকার পরে এখানে আপনি ওটা পেস্ট করবেন। যদি পেস্ট করেন তাহলে আপনার এভাবে আসবে। আপনার এটা জিপ ফরম্যাটে থাকতে পারে, আপনি এটা জিপ থাকলে আনজিপ করবেন, আর যদি র্যাড থাকে তাহলে এটাও আনজিপ করে দিবেন। ওকে, তো যদি আনজিপ করেন তাহলে আপনার আমি আনজিপ করে নিই। এখান থেকে আমি যদি এটা এক্সট্রাক্ট হেয়ার করি, ওয়ার্ডপ্রেস নামে একটা আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এটা আর ভিতরে যদি ঢুকি তাহলে দেখতে পাবো এগুলো হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের পিএইচপি ফাইলগুলো এখানে রয়েছে। হ্যাঁ, তো এটা আপনাকে ইনস্টল করতে হবে। এটার জন্য আপনাকে এখন যেটা করতে হবে, এটা আপনি যে নাম দিতে চান সে নামটা এখানে দিতে পারবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে এটা আপনার থাকবে কোডেক্স নামে একটি নাম থাকবে, আপনি যে কোনো নাম দিতে পারবেন। আমি কোডেক্স নামে সেভ করে দিলাম। এখন আপনাকে জ্যাম্প নামে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ওপেন করা লাগবে। জ্যাম্প কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, cPanel যেমন থাকে এখানে এখন জ্যাম্প কন্ট্রোল প্যানেল। এখানে এসে আপনাকে যেটা করতে হবে যে অ্যাপাচি যেটা আছে সেটা স্টার্ট করতে হবে এবং MySQL যেটা আছে সেটা স্টার্ট করতে হবে। দুইটা পোর্ট স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, দুটা পোর্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন দুটা পোর্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এটা সুন্দর করে আপনি মাইনাস করে দিবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। এখানে এসে আপনাকে যেটা করতে হবে, লিখতে হবে লোকাল হোস্ট কোডেক্স। হ্যাঁ, লোকাল হোস্ট, ওই যে নামটা দিয়েছেন সে নামটা দিতে হবে। আপনি যদি ইন্টার চাপেন, এই যে ওয়ার্ডপ্রেস কনফিগারেশনের একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি তার আগে আপনাকে যেটা করতে হবে, জ্যাম সফটওয়্যারে গিয়ে এখানে দেখেন MySQL এর ডান দিকে অ্যাডমিন লেখা আছে, অ্যাডমিনে ক্লিক করবেন। আপনাকে ডাটাবেজ ক্রিয়েট করে নিতে হবে। আর অন্যদিকে cPanel ক্ষেত্রে, লাইভ সার্ভারের ক্ষেত্রে অটোমেটিকলি একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে যায়। আপনি চাইলেও ওখান থেকে ডাটাবেজ ক্রিয়েট করতে পারবেন ম্যানুয়ালি, কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। এখানে এসে আপনাকে নিউ নামে যে লিঙ্ক আছে এখানে ঢুকে আপনাকে একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। আমি সাপোজ লিখলাম
যে কোডেক্স ওয়াইটি লিখলাম, ক্রিয়েট করলাম। তাহলে আমার এখানে একটা কোডেক্স ওয়াইটি নামে একটি ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেল, কোডেক্স ওয়াইটি, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন আপনি এখানে আসবেন, এখানে এসে আপনি কন্টিনিউতে যাবেন, ইংলিশ চুজ করে। এখন আপনাকে যেটা লাগবে, ডাটাবেজ নেম লাগবে, ডাটাবেজ ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজ হোস্ট লাগবে, টেবিল প্রিফিক্স লাগবে। লেটস গোতে আপনার ডাটাবেজ নেম দিতে হবে। আমি তো অলরেডি বললাম যে কোডেক্স ওয়াইটি নামে একটি ডাটাবেজ ক্রিয়েট করেছি। ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা রাখতে হবে। হচ্ছে আপনার এই যে জ্যাম্প যে লোকাল সার্ভারটা রয়েছে, সে লোকাল সার্ভারের ইনফরমেশান, লোকাল সার্ভারে আপনার ডাটাবেজ কি ক্রিয়েট করা আছে, কোডেক্স ওয়াইটি, এবং সে ডাটাবেজের ইউজার নাম কি, রুট, ডাটাবেজের পাসওয়ার্ড কি, বাই ডিফল্ট ফাঁকা পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড লাগবে না, এবং ডাটাবেজ হোস্ট কি, লোকাল হোস্ট। ওকে, টেবিল প্রিফিক্স এখানে লেখা আছে, ইফ ইউ ওয়ান্ট টু রান মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইন এ সিঙ্গেল ডাটাবেজ চেঞ্জ দিস। মানে আপনি যদি একটি ডাটাবেজ, যে ডাটাবেজটা ক্রিয়েট করলেন, সে ডাটাবেজ থেকে যদি আপনি একের অধিক ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে এটা আপনাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এটা যেটা আছে সেটাই থাক। আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন রান দ্য ইনস্টলেশন। ওকে, এখন ওটা গেল ডাটাবেজের কাজ। এখন আপনাকে যেটা করতে হবে ওয়েবসাইটের কাজ। হ্যাঁ, ওয়েবসাইটে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে যাই codex-premiumfoods.com, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, ওই যে উপরে দিস ইজ এ সিম্পল ফর মাইন্ড। হ্যাঁ, এই টেক্সটটা আপনি কি রাখতে চান, এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখানে একটা নাম লিখে দিই, কোডেক্স ওয়াইটি। হ্যাঁ, লিখলাম এবং ইউজার নেম দিয়ে দিলাম কি, ইউজার নেম আমি একটা দিয়ে দিলাম, ওকে, কোডেক্স ওয়াইটি, এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখান থেকে আপনি ইমেল দিয়ে দিতে পারবেন, ইমেল আমি দিয়ে দিলাম, এবং এখান থেকে আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেন, তাহলে আপনার ইনস্টল হয়ে যাবে। এই যে এটা আপনি চাইলে সেভ করে নিতে পারেন, সেভ করে নিলাম, সাকসেস হয়ে গেছে। এখন আপনি লগ ইনে ক্লিক করবেন। এখন আপনি যেটা লেটেস্ট যে পাসওয়ার্ডটা দিলেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের জন্য যে পাসওয়ার্ডটা দিলেন, সেই পাসওয়ার্ডটা আপনি দিতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, এবং এখান থেকে আপনি রিমেম্বার মি লগ ইন, এই যে চলে আসছে। এখন আপনার এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল যেটা রয়েছে, সে অ্যাডমিন প্যানেলটা ইনস্টল হয়ে গিয়েছে। ঠিক সেমভাবে আপনার একটি লাইভ সার্ভারেও আপনি যদি ওয়েবসাইটে ঢুকেন, তাহলে আপনার এটা দেখা যাবে। এখান থেকে আপনি এখন ভিজিট সাইটে যদি যান, তাহলে বাই ডিফল্ট একটি থিম, এখন আপনি চাইলে থিম চেঞ্জ করতে পারবেন। এই জন্য আপনাকে থিমসে যেতে হবে। থিমসে গিয়ে এখানে এসে আপনি চাইলে আপলোড করতে পারবেন। আপনি অন্য কোথাও ডাউনলোড করলেন বা কিনলেন, পেড থিম কিনে আপনি এখানে আপলোড করতে পারবেন, এখানে এসে আপলোড করতে পারবেন জিপ ফাইলটা, এবং আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। অনেক ধরনের এখানে ফ্রি থিম রয়েছে, আপনি যে কোনো একটা ইনস্টল করলেই হবে। ই কমার্সের জন্য আলাদা রয়েছে, ওগুলা অ্যাস্ট্রা, তারপর ওয়েস্টিফাই, এগুলো অনেক ধরনের ফ্রি থিম রয়েছে ই কমার্সের জন্য। তো আমি উদাহরণ হিসাবে যে কোনো একটা থিম ইনস্টল করে যদি দেখায়, আমি সাপোজ এটা ইনস্টল করব, সেক্ষেত্রে ইনস্টলে ক্লিক করতে হবে, অ্যাক্টিভে ক্লিক করলে হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ওকে, এখন আপনি যদি এটা ভিজিট করেন, আচ্ছা আমি যদি নতুন একটা ট্যাব ওপেন করি, এই যে দেখেন প্রথম অবস্থায় এরকম দেখাচ্ছে। এখন আপনি থিম ইনস্টল করেন, তবে এখান থেকে আপনি টেমপ্লেট ইনস্টল করেন নাই, আপনি এখান থেকে চাইলে এডিট করতে পারবেন আপনার যে প্লাগইন রয়েছে এলিমেন্টরের মাধ্যমে, ওটা আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। তো আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন, কিন্তু আমি আপাতত একটি টেমপ্লেট ইনস্টল করে দেখাই। এই যে দেখেন ইনস্টল এআই স্টার্টার টেমপ্লেটস, এখানে যদি ক্লিক করেন ইনস্টলিং হচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অর ইউজ ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এখানে যাবেন। এখানে আপনি যদি বলেন যে অনলি ফ্রি টেমপ্লেটগুলো নিব, তাহলে এখান থেকে আপনি অনেকগুলো ফ্রি টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে এসে আপনি যে কোনো একটা টেমপ্লেট নিলে হবে। আমি সাপোজ এটা নিচ্ছি, এখানে ক্লিক করলাম, ইনিশিয়ালি আমি এটা রেখে দিয়ে নেক্সটে যদি ক্লিক করি, এবং এখানে নেক্সটে ক্লিক করলাম, ফিনিশ অ্যান্ড লঞ্চ, স্টার্ট ইম্পোর্ট, এখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে এসে রিফ্রেশ করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে থিম ইনস্টল হয়ে গিয়েছে। হয়তো ডিজাইনটা পছন্দ নাও হতে পারে, আমি মূলত এই ভিডিওতে দেখাতে চেয়েছি কীভাবে লোকাল সার্ভারে আপনি আপনার ওয়েবসাইট বিল্ড করতে পারবেন এবং
ফ্রি থিম ইনস্টল করতে পারবেন। থ্যাংক ইউ।